মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওর বিষয়। অর্থাৎ আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করতে যাই, তখন আমাদের ড্রপ ডাউন থাকলে খুব সুবিধা হয় ফর্ম ফিল আপ করতে। যেমন এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারের মধ্যে একটি ড্রপ ডাউন করা আছে, মেল এবং ফিমেল। যেটা মেল সেটা আমি মেল করে দিলাম, যেটা ফিমেল সেটা ফিমেল করে দিলাম। তো এভাবে আমরা অন্য ক্লাস এবং সেকশনের ঘরগুলোতে ড্রপ ডাউন অ্যাক্টিভ করবো। সেটা কিভাবে করবো দেখিয়ে দিচ্ছি। আমার আগেতে ফলো দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে, যেগুলো আপনাদের অনেক কাজে দিবে, এবং শেয়ার করে দেবেন যেন সবাই শিখতে পারে। চলুন শুরু করি। তো এটা করার জন্য প্রথমে যে কলামটিতে আমরা ড্রপ ডাউন অ্যাক্টিভ করবো সেটা সিলেক্ট করে নেব। করার পরে আমরা মেনু বার থেকে ডাটাতে চলে যাব। ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশন খুঁজে বের করবো। এই যে এই আইকনটি, এটাতে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর একটি বক্স ওপেন হবে ডাটা ভ্যালিডেশন নামে। এখান থেকে সেটিংস এর মধ্যে থাকা অবস্থায় অ্যালাউ এর মধ্যে আমরা লিস্ট সিলেক্ট করে দিব। এরপরে নিচের দিকে দেখবেন সোর্স আছে। এই সোর্স হচ্ছে এখানে এই প্রতিটি রুতে কতগুলা অপশন শো করবে ড্রপ ডাউনে, সেটা এখানে আমরা কমা দিয়ে সেপারেট করে লিখে দিব। যেমন এখানে আমি ক্লাসের নাম রাখছি 6,7,8,9,10। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ক্লাস লিখে দিলাম সেপারেটেড বাই কমা। লিখে দেওয়ার পর জাস্ট ওকে হিট করবো, আমরা এখানে আর চেঞ্জ করবো না। ওকে দেওয়ার পরে এখানে ড্রপ ডাউন বাটনটি চলে এসেছে। এবার এখানে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করার পর প্রতিটি ক্লাস শো করবে। আমরা যে যে ক্লাস স্টুডেন্ট তাকে সেই ক্লাস আমরা দিয়ে দিতে পারবো। ঠিক সেম ভাবে আমরা সেকশনটাও সেট করতে পারি। যে কোনো সেকশন আছে প্রতিটি নাম দিয়ে আমরা ড্রপ ডাউন